আপনি সাক্ষী থাকুন, আপনার সামনে আমি ঘোষণা দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর এটাও সাক্ষ্য দিলাম আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ইসলাম কবুল করলেন মক্কায় সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মধ্যে একজন সন্তান ওসমান। দামি মানুষ, প্রভাবশালী ব্যক্তির প্রভাবশালী পরিবারের সন্তান, কিন্তু প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ার পরেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা গ্রেফতার করার ঘোষণা দিল। গোটা মক্কাবাসী খুশি উঠলো, বলল কি ব্যাপার, সম্ভ্রান্ত পরিবারের লোক ওসমান, তার মতো একজন বিচক্ষণ ব্যক্তি, সে ইসলাম কবুল করে ফেললো, ওসমানকে গ্রেফতার করো। ওসমানকে গ্রেফতার করে ফেললো, হাত পা মোড়া দিয়ে বেঁধে ফেললো। এরপর ঠিক মতো রশি দিয়ে বাঁধার পর চাবুক আর লাঠি দিয়ে পিটাতে আরম্ভ করলো। কিতাবের মধ্যে এসেছে মারতে মারতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ সুন্দর চেহারার মানুষ ছিলেন, লাল বর্ণের সুন্দর চেহারার মানুষ ছিলেন। মারতে মারতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটাকে কালো কুচকুচে বানায় দিল। শুধু তাই না, এবার চাটাইয়ের মধ্যে করে পেঁচায় নিল, লোহার চাটাইয়ের মধ্যে পেঁচায় দিয়া তার ভেতরে ঝাল জাতীয় জিনিস দিয়ে আগুন ধরায় দিল। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাটাইয়ের মধ্যে দিয়ে মুখ বন্ধ করে দিল, যাতে করে ঝাল জাতীয় আগুনের ধোঁয়া পেয়ে ওসমান কষ্ট পেয়ে যেন ইসলাম ত্যাগ করে ফেলে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করার পর সকল নির্যাতন শেষ করে এবার ওসমানকে বলছে, ওসমান এটা তো কেবলমাত্র শুরু, ইমান যদি ত্যাগ না করো, ইসলাম যদি ছেড়ে না দাও, মুহাম্মদের দল যদি ছেড়ে না দাও, ইসলামী আন্দোলন যদি ছেড়ে না দাও, তাহলে এর চাইতে বড় কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, মক্কার কাফেরেরা শোনো, আমি জেনে বুঝে এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, জেনে বুঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকৃতি দিয়েছি। অতএব জেনে রাখো, তোমরা যদি মারতে মারতে আমি ওসমানকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, তোমরা দিতে পারো, যদি চাও আমাকে হত্যা করতে পারো, শহীদ করে দিতে পারো, কিন্তু আমি ওসমান আমার জীবন দিয়ে দিব, কিন্তু এক মুহূর্তের জন্য কালেমার বাণী ছেড়ে দিতে পারবো না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আমিন। অপরাধটা কি ওসমানের? আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো অপরাধ ছিল নাকি? তিনি কোনো ধর্ষণ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করেছেন নাকি? আবু জাহেলের বিরুদ্ধে, আবু লাহাবের বিরুদ্ধে, উতবা সাইবা যারা মন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন তাদের বিরুদ্ধে কোনো ঘোষণাই তিনি দেন নাই, শুধুমাত্র কালেমার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে এমনি করে আমার ইমানদার বান্দাদের উপরে যত জুলুম নির্যাতন এসেছে, তাদের কোনো অপরাধ নাই, অপরাধ হলো একটাই, মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ হলো একটাই, তারা এক আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই ঈমান আনার অপরাধে কাফের মুশরিকরা তাদের উপরে প্রতিশোধ গ্রহণ করেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, সে অপরাধে তাকে গ্রেফতার করে এমন করে মার অত্যাচার শুরু করলো। এক পর্যায়ে সম্ভ্রান্ত পরিবারের একজন নেতা পরিবারের সন্তান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মক্কায় থাকতে পারলাম না, অবশেষে আমার নবী আমাকে পরামর্শ দিলেন, ওসমান মক্কায় থাকা যাবে না, হিজরত করে চলে যাওয়া আবিসিনিয়ায়। আমি হাবশায় হিজরত করে চলে গেলাম, সেখান থেকে হিজরত করে আবার এক পর্যায়ে মদিনায় চলে আসলাম। আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ঠিক তখন আবার হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা মতো আবার আবিসিনিয়া থেকে হিজরত করে ওখান থেকে মদিনায় চলে গেলেন। শেষ পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা করলেন, তাওহীদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করলেন, কিন্তু মক্কার কাফের মুশরিকরা মেনে নিল না। সবাই সক্রিয় বিরোধিতা শুরু করলো, প্রত্যেকটি পরিবার থেকে বিরোধিতা শুরু করলো। এক পর্যায়ে আমার নবীকেই তারা হত্যা করার ষড়যন্ত্র করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মক্কা থেকে হিজরত করে মদিনায় নেওয়ার পর আল্লাহ পাক স্মরণ করায় দিচ্ছেন, ও নবী স্মরণ করো সেই সময়ের কথা, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর নবী আল্লাহ পাক তাকে স্মরণ করে দিচ্ছেন, ও নবী স্মরণ করা সেই সময়ের কথা যখন মক্কার সমস্ত কাফের মুশরিকেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান পর্যন্ত প্রত্যেকে মক্কার বড় বড় কাফেররা যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আমি রব্বুল আলামিন একটা তাদের বিরুদ্ধে কৌশল করলাম, সঙ্গে সঙ্গে তাদের কৌশলের উপর আমি আল্লাহর কৌশলটা বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তারা কি ষড়যন্ত্র করলো? লিইয়ুসবিতু আও ইয়াকতুলু আও ইখরিজু। তারা তিনটা ষড়যন্ত্র করলো, আপনাকে বন্দী করা